অনেক বেল ধরেছে, অসংখ্য। অন্ধকার, খুব একটা দেখা যাচ্ছে না, রোদ পড়েছে তো। সেই বেলের গাছটা এমনি এমনি হয়েছে, আবার আব্বা যত্ন করেছে। এই বেল এত সুস্বাদু এবং এত উপকারী, সেটা না খেলে বোঝা যাবে না। খাওয়ার সাথে সাথে এর উপকারিতা ইনস্ট্যান্ট বোঝা যায়। প্রতিদিন পেকে পেকে একটা করে পড়ছে, আমরা খাচ্ছি। আমরা যারা বাড়ির লোক তারাও খাচ্ছি, বাইরের লোকও খাচ্ছে। খুব মজা এবং খুব উপকারী, এখন ন্যাচারাল ধরে থাকা, এগুলো ওষুধপাতি কিছু দেওয়া নেই। এখন এই গাছগুলো, অনেক গাছের সাথে এই গাছটাও দেখলে আব্বার কথা মনে পড়ে। এবং এটা আমরা যে খাচ্ছি, আমরা অন্য মানুষরাও খাচ্ছে। এর সোয়াব আল্লাহ যদি ইচ্ছা করে কবরে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এই ফলাফলগুলো মরার পরে পাওয়া যায় আশা করি আমরা, এবং আছে বই পুস্তকে। পাখিয়ে যদি খায়, মানুষ যদি খায়, এরকম অনেক, মানে যেগুলো নিয়ামত, যেগুলো আল্লাহ তো পাঠাইছে, আল্লাহর ওসিলাই হয়েছে, মানুষ যত্ন করে যে গাছগুলো বড় হয়ে করেছে, আমার আব্বা যেটা করেছিল, এই ফলগুলো কবরে বসে পাওয়া যায়। এই এখানে তো সবাই খায়। এই আরও অসংখ্য ফল গাছ আছে, এই একটা কথা বললাম আমি, যেগুলো আমার বাপের আমলে হওয়া। এই গাছটা এমনি হওয়া, পরে আব্বা যত্ন করে বড় করেছে আর কি। আরও অনেক গাছ আছে, জাম গাছ আছে, অন্যদিন বলবো জাম ধরলে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।